প্রিয় ভাইরা, আমার সবচেয়ে প্রিয় একটা কাহিনী সহিহ বুখারী মুসলিম হাদিস গ্রন্থগুলোতে আছে। আপনারা জানেন এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর তারপরে তার অন্তরে ভয় তৈরি হলো, আমি মুক্তি পাবো কিনা, আমার ক্ষমা পাওয়ার উপায় কি, তাওবা করার উপায় কি। তিনি একজন বুজুর্গের কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন যে আমার ক্ষমা পাওয়ার উপায় কি? তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই, তুমি জাহান্নামে যাবা। এ ব্যক্তি নিরাশ হয়ে গেল, তাইলে তাকে দিয়ে লাভ কি, তাকে হত্যা করে ফেলবো। বুজুর্গ দিনদার আমাদের দেশের, যাদেরকে আমরা খুবই আল্লাহওয়ালা জাহেদ আবেদ এরকম বলি, এরকম মানুষ ওনাকে হত্যা করে 100 জন পূর্ণ করলো। এটা বনী ইসরায়েলের একজনের কথা। অতঃপর তিনি গেলেন একজন আলেমের কাছে, যিনি আল্লাহকে সত্যি করতে চেনেন। তাকে বললেন যে ভাই, আমাকে একটু বলুন যে শেখ আমি কিভাবে বাঁচবো, আমার তওবা করার উপায় কি? তিনি বলেন যাও ওই অঞ্চলে যাও, এখানে অনেক ভালো মানুষ আছে, সেখানে যাও, সেখানে তুমি তাদের সাথে থাকো, তাহলে তুমি বেঁচে যেতে পারবা। তিনি সেখানে দৌড়ানো শুরু করলেন, ওইখানে যাবেন। প্রতিমধ্যে তার মৃত্যু চলে আসলো, মালাকুল মউত তার কাছে আসলেন, তার মৃত্যু হলো। এবার তার মৃত্যু যখন হচ্ছে সে বুঝতে পারছিল, সে হামাগুড়ি দিয়ে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছিল, আরেকটু হামাগুড়ি দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল, তার মৃত্যু হলো। ফেরেশতাদের মধ্যে এবার বিতর্ক তৈরি হলো, এই লোকটা জাহান্নামে যাবে কি না জান্নাতে যাবে, তার রূহটা এটাকে ইল্লিনে যাবে নাকি সিজ্জিনে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও তোমরা গিয়ে দেখো সে যে অঞ্চলে যাচ্ছিল সেই অঞ্চলের দিকে এগিয়ে গিয়েছে নাকি যেই পাপের অঞ্চল থেকে সে এসেছে এই দিকে সে এগিয়ে আছে। তুমি মাপো কোন দিকে, সমান্তরালে যদি দেখো সমান করে কোন দিকে এগিয়ে আছে, যদি ওই দিকে একটু এগিয়ে থাকে তাহলে সে জান্নাতি, আর যদি এদিকে পিছিয়ে থাকে তাহলে সে জাহান্নামী। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বললেন জমিন তুমি প্রশস্ত হয়ে যাও, এই লোকটা যেই দিকে এগিয়ে যাচ্ছিল ওই জায়গাটা তুমি একটু বাড়িয়ে দাও, আর যেখান থেকে সে এসেছিল ওই জায়গাটা তুমি একটু কমিয়ে দাও। জমিনটা এরকম হয়ে গেল। ফেরেশতারা আসলো, মেপে দেখলো যেই দিকে যাচ্ছিল ভালো হওয়ার জন্য ওই দিকটা একটু বেশি, মানে ওইখানে এখন জায়গা তুলনামূলক কম, অর্থাৎ তিনি এগিয়ে গেছেন বেশি। ফেরেশতারা সিদ্ধান্ত নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার সিদ্ধান্ত অনুসারে লোকটার তার রূহ যাবে এবার ইল্লিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির কিসের দিকে তাকিয়েছেন? 100 মানুষকে হত্যা করেছে সেদিকে না, তার অন্তরের দিকে তাকিয়েছেন। এরকম একটা অন্তর মালিক আমরা কেন হব না? এরকম একটা এলিট অন্তরের মালিক কেন আমরা হব না? কেমন আমরা এমন একটা অন্তর মালিক হই যে অন্তরটা আমাদেরকে নষ্ট করে দেয়, যে অন্তরটা আমাদেরকে ধ্বংস করে দেবে? শয়তান করে কি বলেন তো? শয়তান সত্যিকার অর্থে আমাদের অন্তরই তো ধোঁকা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস আল খান্নাস মিন ওয়াসওয়াসিল খান্নাস। আমরা আল্লাহ তাআলার কাছে কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে হচ্ছে সে আমাদের অন্তরে ধোঁকা দিয়ে তারপর এখান থেকে পালিয়ে চলে যায়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান জানে আমাদের সবচেয়ে দামি অংশ রয়েছে আমাদের অন্তর। বিশ্বাস করুন, আপনার শরীরের সবচেয়ে দামি, হীরার চেয়েও দামি অংশটার নাম হচ্ছে অন্তর। শয়তান জানে ওইটাকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে এই ব্যক্তির শরীরে যতই হিজাব থাকুক, যতই নিকাব থাকুক, যতই এখানে পর্দা থাকুক, অথবা যতই ইসলামের কথিত সিম্বলগুলো তার এখানে থাকুক না কেন, এগুলো তাকে বাঁচাতে পারবে না। তাকে একমাত্র বাঁচাতে পারে তার অন্তর। অতএব অন্তরটা ধ্বংস করে দেওয়া হবে। অন্তরটা ধ্বংস করে দেওয়ার জন্যে তখন শয়তান সকল ধরনের আয়োজন করে, সকল ধরনের কাজ করে। আপনি হয়তো মনে করেন, আমরা হয়তো মনে করি যে আমাদের অন্তরগুলো তো খুবই ভালো। কখন ভালো, কিভাবে ভালো, এটা আমাদেরকে বুঝতে হবে। এই কারণে আমাদের সালফে সালিন বলতেন, যারা নামাজ পড়ে, ফজরের নামাজ যাদেরকে প্রথম কাতারে পাওয়া যায়, এই সকল লোকেরা তারা নামাজ ছাড়ার কারণে জাহান্নামে যাবে না, বরং এরা জাহান্নামে যাবে হিংসার কারণে, বিদ্বেষের কারণে। আপনার পাশে যিনি নামাজ আদায় করছেন তাকে আপনি কতটুকু ভালোবাসেন, তার প্রতি আপনার কতটুকু উত্তম ধারণা আছে, নাকি তার প্রতি আপনার হিংসা আছে, নাকি বিদ্বেষ আছে, নাকি তার প্রতি আপনার ঘৃণা আছে, নাকি তার প্রতি আপনার অন্তরে ভয়াবহ জিঘাংসা কাজ করে? যদি একজন ব্যক্তির অন্তরে জিঘাংসা কাজ করে, আপনি প্রচুর পরিমাণে ইবাদত করলেন, কারো বিরুদ্ধে গীবত করলেন, আপনি তো অশুদ্ধ অন্তরের মালিক। কলবিন মারিদিন ফি কুলুবিহিম মারাদুন, তার কলবুন সাকিম, তখন তার অন্তরটা তো আসলে অসুস্থ একটা অন্তর। অসুস্থ অন্তর দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এই শরীর তো সেদিন শরীর থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যেটা নিয়ে জান্নাতে যেতে হবে, যেটা নিয়ে আমরা সফল হব, যেটা নিয়ে সত্যিকার অর্থে আমরা ভালো মানুষ হব, সেটা হচ্ছে অন্তরটি। সালফে সালিহিন তারা এই কারণে তাদের অন্তরের যত্ন নিতেন, এইদিকে তারা তাকাতেন, এইদিকে তারা তাকিয়ে তাদের নিজেদেরকে তারা ভালো রাখার চেষ্টা করতেন। তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের অন্তরকে জিজ্ঞেস করতেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজকে জিজ্ঞেস করতেন, ওমর কেন তুমি নামাজ আদায় করছো বলো, কেন তুমি রাতের ইবাদত করছো বলো, কেন তুমি কোরআন তেলাওয়াত করছো বলো, কেন তুমি যুদ্ধের ময়দানে যাও, কেন তুমি রাষ্ট্র পরিচালনা করো বলো। তিনি তার নিজকে প্রত্যেকটা বার জিজ্ঞেস করতেন এবং তার অন্তরকে তিনি যাচাই করে নিতেন এই কাজটি কেন করছেন তিনি। ইফ ইট ইজ নট ফর আল্লাহ, এটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে তিনি কাজটি বন্ধ করে দিতেন। আল্লাহর কসম, আপনারা যদি আপনাদের অন্তরটাকে কেবল আল্লাহমুখী করে দিতে পারেন,
গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মুখী করে দেবেন। আমরা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করি না, মুসলমানরা অন্তরের মাধ্যমে যুদ্ধ করে। অস্ত্রের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা বলেন নাই, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। দ্বীনের কাজ করেন সেটা জিজ্ঞেস করুন, কেন আপনি সালাত আদায় করেন সেটা জিজ্ঞেস করুন। যদি ইফ ইট ইজ নট ফর আল্লাহ, আল্লাহর কসম এটা আমাদেরকে বাঁচাতে পারবে না। যদি অন্তরটা কলবে সালিম না হয়, আল্লাহর কসম এটাকে বাঁচাতে পারবে না। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুকাল্লিবাল কুলুব সবচেয়ে বেশি দোয়া করতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে আসবে না, সেই ব্যক্তির জন্য তিনি ভয়ঙ্কর অশনি একটি সংকেত দিয়ে গিয়েছেন এবং তার জন্য একটা ভয়াবহ অবস্থার কথা তিনি বলে গিয়েছেন। প্রিয় ভাইয়ের, এই জন্য তাবিরা বলতেন আলেম এবং দ্বীনি কাজ যারা করেন তাদের হিসাব এবং নিকাশ কিয়ামতের দিন আল্লাহ তাআলা মূর্তি পূজারী যারা তাদের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই কারণে সালফে সালিহ তারা বলতেন আত-তাআম্মুলু ফিল কলবি তিজারাতুল আযকিয়া, বরং আমাদের সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী লোকেরা, বুদ্ধিজীবী কারা অনেক বেশি বই পড়লে কি বুদ্ধিজীবী? সাহাবায়ে কেরামরা কয়টা বই পড়েছেন বলেন তো? সাহাবায়ে কেরামের সিলেবাস কি ছিল? কয়টা ডিগ্রি তাদের ছিল? কতগুলো সার্টিফিকেট তারা নিয়েছেন? কতগুলো স্কিল তারা অর্জন করেছেন? খুব বেশি না, তো তাদের একটা কলবে সালিম ছিল এবং এই কারণে তারা উম্মার শ্রেষ্ঠতম মানুষ। এই জমিনে এত ভালো মানুষ আর কোনোদিন এই জমিনে চলে নাই। একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাঝে এবং আপনার এবং আমার মাঝে পার্থক্য কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়েননি? তিনি কি খালিদ ইবনে ওয়ালিদের মতো তিনি যুদ্ধের ময়দানে যান নাই? তিনি কি মুআয ইবনে জাবালের মতো জ্ঞান অর্জন করেননি? সবই ছিল, কিন্তু কেন তিনি উম্মার একমাত্র মানুষ যার প্যারালাল এই গোটা উম্মার সকল ইবাদতকে একত্রিত করলেও করা হবে না? কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলতেন আবু বকর যদি ওই রাত, সেই 3 রাত, যে 3 রাত তিনি ওই গারে সাউরে রাসূলের সাথে কাটিয়েছেন, ওই 3 রাত যদি তিনি আমাকে দিয়ে দেন, অথবা তার একটা রাত যদি আমাকে দিয়ে দেন, আর আমার ফ্যামিলির গোটা ফ্যামিলির সকল ইবাদত আমি আবু বকরকে দিয়ে দেব, জিজ্ঞেস করে দেখুন তিনি রাজি হবেন কিনা। কারণ কি? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের তার অন্তরের দিকে তাকিয়েছেন, দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আজ সকালে ফজর নামাজের পর আজকে কে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাইয়েছো, আজকে কে জানাজা অংশগ্রহণ করেছো, আজকে কে ইয়াতিম অথবা অসহায়কে দান সাদাকা করেছো, আজকে কে রোজা রেখেছো, আজকে কে এই করেছো, সব জায়গায় কেবল একজন হাত তুলেছেন আবু বকর, আনা 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 আনা। রাসূল সাল্লাল্লাহু যখন বললেন জান্নাতের অনেকগুলো দরজা থাকবে, সালাতের দরজা দিয়ে যে নামাজ আদায় করেছে তাকে ডাকা হবে, জিহাদের দরজা যে জিহাদ করেছে, যে সাদাকা করেছে তাকে সাদাকার দরজা, যে সাওম রেখেছে তাকে সাওমের দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যাকে প্রত্যেকটা দরজা ডাকবে? আবু বকর এর প্রশ্নের উত্তরে রাসূল বললেন আমি আশা করছি আপনি সেই মানুষ হবেন যাকে প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু কেঁদে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে। এটা কেবল একটা কলবে সালিমের কেবল একটা অবস্থা। কলবে সালিম কেবল মানুষকে এরকম একটা অবস্থায় নিয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, আমরা কেবল মেশিনের নাম হয়ে যাব? আমাদের ইবাদত এবং সাহাবায়ে কেরামের ইবাদতের মধ্যে পার্থক্য কি? একই তো ইবাদত, ফরম্যাট একই রয়ে গেছে। আমরা একটা মেশিনের মধ্যে যখন কোনো কিছু ঢুকেই দেই তখন একটা প্রোডাক্ট আকারে সেখানে বের হয়। সাহাবায়ে কেরামের অন্তরটা মেশিনের মতো ছিল না, কেবল মেকানিক্যাল লাইফ তারা যাপন করেন নাই। আমরা মসজিদে যাই মেকানিক্যাল লাইফ, আমরা কোনো আয়োজনে আসি এটা একটা মেকানিক্যাল অংশগ্রহণ আমাদের, সেখানে আমাদের অন্তর থাকে না, আমাদের অন্তর অন্য জায়গায় থাকে। আমাদের হৃদয়ে কোনো অনুভব তৈরি হয় না, আমাদের হৃদয়ে কোনো ধরনের প্রকম্পন তৈরি হয় না। অথচ আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কসম, আপনাদের ঈমান পরীক্ষা করার জন্য কোনো ল্যাবরেটরিতে যাওয়ার দরকার নাই, কোনো মেটাল ডিটেক্টরের প্রয়োজন নাই। যখন আপনার আল্লাহর নাম যখন আপনার সামনে উচ্চারণ করা হয়, কেবল হৃদয়ে একটু হাতটা দিয়ে দেখুন তো এখানে কম্পন তৈরি হয় কিনা। যদি কম্পন তৈরি না হয় তাহলে নিশ্চিত থাকুন ঈমান নাই, এখানে অন্য কিছু থাকতে পারে, ঈমান নাই। কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার হচ্ছে তারাই যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। আপনি বলুন তো, আমরা আমাদের নিজেদেরকে আয়নার সামনে দাঁড়া করাই, আমরা ঘরগুলো বন্ধ করে দরজাগুলো বন্ধ করে একবার জিজ্ঞেস করি যে আমার ঈমান বেড়েছে কিনা। আমার নিজের মেটাল ঈমান ডিটেক্টর নিয়ে আমাদের নিজেদেরকে আমরা একবার জিজ্ঞেস করে দেখি যে সত্যিকার ঈমান বেড়েছে কিনা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া ঈমান এর ব্যাপারে কোন দিকে ইঙ্গিত করেছেন?
ইঙ্গিত করেছেন এখানে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনি কি বলেন নাই যে এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া? তাকওয়া তো এই জায়গায় প্রিয় ভাইরা। তাকওয়া আমাদের চেহারায় নাই, তাকওয়া আমাদের দাড়িতে নাই, আমাদের টুপিতে নাই, আমাদের লম্বা জুব্বাতে নাই, তাকওয়া আমাদের পোশাকে নাই। আমরা কেবল পোশাকের মধ্যে তাকওয়া, কেবল আমাদের আচরণের মধ্যে, অথবা কেবল রিচুয়ালের মধ্যে আমরা তাকওয়া খুঁজে নেয়ার চেষ্টা করি, কেবল নামাজে অথবা মসজিদে অথবা দিনই কথিত কিছু কাজের মধ্যে আমরা তাকওয়া খোঁজার চেষ্টা করি না। তাকওয়া আরো ডিপার জিনিস, তাকওয়া আরো গভীর জিনিস। সালফে সালেহিন তারা তাকওয়া খুঁজতেন রাতের অন্ধকারে। যখন তারা কোরআন তেলাওয়াত করতেন, কেউ যদি আসতো তখন কোরআন বন্ধ করে তারপরে হাসি, মনে হচ্ছে যেন অন্য কোনো কিছু করছে, মানে কোন একজন মানুষ এসে তাদেরকে ইবাদতে দেখুক, এতটুকু পর্যন্ত তারা ভয় পেতেন। এই লোক যদি দেখে তাহলে আল্লাহ যদি আমাদের দিন বলে যে তুমি তো তাকে দেখানোর জন্য ইবাদত করেছো, এই ভয়ে তারা দরজা বন্ধ করে দিতেন। এই ভয়ে তিনি তার স্ত্রীর সাথে 40 বছর পর্যন্ত কাটিয়েছেন। 40 বছর তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, তার স্ত্রী জানত না, কারণ তারা কিছুটা জিনিস আল্লাহর জন্য রেখে দিয়েছেন, সো দ্যাট নোবডি নোজ ইট। যেন কিয়ামতের দিন এতটুকু নিয়ে কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে দাঁড়াতে পারেন তারা। আমাদের ইবাদতের কতটুকু আমরা আল্লাহর জন্য করছি? আমরা দরজা বন্ধ করে ইবাদত করি কিনা, নাকি মানুষের সামনে আমরা ইবাদত করি? আমাদের চোখে যখন আমরা সামনে দাঁড়াই, মানুষের সামনে দাঁড়াই, তখন আমাদের চোখ থেকে পানি পড়ে, কারণ শয়তানে সেখানে গ্লিসারিন লাগিয়ে দেয়, তখন এখান থেকে পানি পড়ে। কিন্তু নির্জনে, নীরবে, একাকী যখন আপনি আল্লাহর সামনে হাত তোলেন, তখন চোখ থেকে পানি পড়ে কিনা? যদি না পড়ে তাহলে বুঝতে হবে এখানে নেফাকি আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাকে ভয় পেতেন না।